লম্বা কথা বলবো না, আমার বলার উদ্দেশ্য হলো সুন্নাতুন নবী নিয়ে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এটা একটা ঘটনা, এটা আলোচনার বিষয়, এটা অনুসরণ অনুকরণের বিষয় নয়। আমি এই মুহূর্তে আপনাদের সামনে যদি আমাদের নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি, তো বলতে হবে আজকের আলোচনাটাই নবীজির মিলাদ বা মিলাদের আলোচনা। দ্বিতীয় নম্বর, আমাদের সমাজে আরেকটা শব্দ আছে হাদিসুন নবী। যে সকল লোকেরা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, তারা বলে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, সহিহ হাদিস আর কোরআন মানি। কথাটা ভালো করে খেয়াল করবেন। হাদিসুন নবী কুল্লু হাদিস, সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত নয়। সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত নয়। সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত নয়। বলেন, সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত নয়, সুন্নাত নয়। আচ্ছা, আপনারা বলেন তো আমাদের নবীজি 4-এর অধিক বিয়ে করেছিলেন কিনা? বলেন, হাদিসে আছে? হাদিসে উম্মতের জন্য শরীয়ত কথা কয় না। আমাদের নবীজি বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন কিনা? বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন কিনা? হাদিসে আছে না নাই? উম্মতের জন্য শরীয়ত। আমাদের নবীজি মেরাজে গিয়েছিলেন কিনা? হাদিসে আছে না নাই? উম্মতের জন্য শরীয়ত। কথা বুঝেন না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে আকাশ চাঁদ বিখণ্ডিত করেছিলেন কিনা? উম্মতের জন্য শরীয়ত। তাহলে বুঝা গেল সমস্ত হাদিস উম্মতের জন্য শরীয়ত নয়, সমস্ত হাদিস উম্মতের জন্য সুন্নাত নয়। আমি সহজে বললে বুঝবেন, সমস্ত সুন্নাত হাদিস, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। সমস্ত সুন্নাত হাদিস, সমস্ত সুন্নাত হাদিস আর সমস্ত হাদিস। যেমন আরো সহজে বুঝেন, সমস্ত মানুষ প্রাণী, কিন্তু সমস্ত প্রাণী মানুষ। সমস্ত মানুষ প্রাণী, কিন্তু সমস্ত প্রাণী মানুষ নয়। সমস্ত আলেমরা হুজুর, কিন্তু সমস্ত হুজুর আলেম নয়। বলেন না কেন? সমস্ত আলেমগণ হুজুর। আমাদের দেশে বুখারী যিনি পড়েন তাকেও সাধারণ মানুষ হুজুর বলেন, আর তাবলীগে 3 চিল্লা দিয়ে জুব্বা গায়ে দিলে তারেও হুজুর বলেন, আর কুর্তা গায়ে দিয়ে রাত্রে বেলা ভাস্কর্য ভাঙতে গেলে তারেও হুজুর বলে। কথা বুঝতেছেন আপনারা? ও মুসলমান, হুজুর হইতে পয়সা লাগে না, পয়সা বাইচা যায়। আলেম হইতে পয়সা লাগে, হুজুর হইতে পয়সা লাগে না। 3 মাস শেষ না কইরা দাড়িটা রাখা দিয়া বড় ভাই হজ করতে ওখান থেকে আসতে যে জুব্বা আনছে সেটা গায়ে দিয়া ডাক্তার কামালের মতো 10 টাকা ইয়ে টুপি মাথায় দিলে হুজুর হয়ে যায়। হুজুর হইতে কয় টাকা লাগে, কয় পয়সা লাগে, কয়দিন লাগে মিয়া? আলেম হইতে 12 বছর টাউনের পানি খাওয়া লাগে। এজন্য আলেম আর হুজুর এক নয়। সাবধান, হুজুর দেখলেই পাগল হবেন না, সে আলেম কিনা যাচাই করবেন। হুজুর হইলেই, এখন আপনি বলতেছেন সিসি ক্যামেরায় আমরা দেখছি ওরা হুজুররা ভাঙছে, এজন্য জুনায়েদ বাবুনগর সাহেবের বিরুদ্ধে মামলা। ভাঙছে কে? সিসি ক্যামেরার ফুটেজ। মামলা হয় কার? চট্টগ্রামের বাবুনগর সাহেবের। কথা বুঝেন? আরে মিয়া, সিসি ক্যামেরা এটা কি স্টাইলিশ সিসি ক্যামেরা? এটাতে মানুষ যেদিকে যায় হেঁটে হেঁটে যায়, এটাতে জুম হয় আবার জুম আউট হয়। আরে বুঝেন না? এটা আড়াল থেকে যারা নাটকটা বানাইছে এটি কাঁচা, এগুলো কি কাঁচা। সাবধান, এই সমস্ত বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয়ে ওলামায়ে কেরামের প্রতি আস্থা, ভক্তি, সম্মান, শ্রদ্ধা নষ্ট করা যাবে না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, বলেন সমস্ত আলেম হুজুর? সমস্ত আলেম, কিন্তু সমস্ত হুজুর? সমস্ত হুজুর। এজন্যই যে কোনো হুজুরের দিকে তাকাইয়া কথা বলা যাবে না, যে কোনো হুজুর থেকে কথা নেওয়া যাবে না। বুঝতেছেন? এজন্য আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি নিজের কাছে ইলম নাই অথচ সে কোরআন হাদিসের ব্যাখ্যা করে, সে যদি ঘটনাচক্রে শুদ্ধ ব্যাখ্যাও করে
তবুও সে মিথ্যা বা ভুল ব্যাখ্যা করলো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামকে বানিয়ে নেয়। তবুরে পিটাইয়া পিটাইয়া আলেম বানাইছে, আর আমি নিজে নিজে আলিফ বাতাসা শিখছি। কথা বুঝেন নাই? মাথার মধ্যে কি ঢুকছে আল্লাহ মাবুদে জানে। আছে না এরকম কিছু পাগল? আছে না? আমগো পা লম্বা, এটি পাগল। ও মুসলমান, বড় বড় স্থানে বড় বড় জায়গায় বসিয়া পাগলের প্রলাপ আপনাদের সাথে মানায় না। জোরে বলে না কেন? মুসলমান, সমস্ত হাদিস সুন্নাত নয়, কিন্তু সমস্ত সুন্নাত হাদিস। এখন প্রশ্ন হলো, কোন হাদিসটা সুন্নাত আর কোন হাদিসটা সুন্নাত নয় আমরা কিভাবে বুঝবো? কোন হাদিস সুন্নাত কোন হাদিস সুন্নাত নয় এটা আমরা কিভাবে বুঝবো? এটা বুঝার জন্য আমাদেরকে পিছনে যেতে হবে। কোথায়? পিছনে। ছালনিতে যেতে হবে। ছালনিতে। ছালনি বুঝেন? আপনাদের দেশে ধান ছালে না, চাউল চালে না, ওই ছালনিতে যেতে হবে। সেখানে গেলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের জন্য শরীয়ত আর কোনটা শরীয়ত না। সেই ছালনি হলেন সাহাবায়ে কেরাম। বলেন, সেই ছালনি সাহাবায়ে কেরাম এখানে এসে উপস্থিত হয়েছে। সাহাবায়ে কেরাম বাইচা যদি কয় এটা সুন্নাত, এটা আমাদের উম্মতের জন্য সুন্নাত। সাহাবীগণ যদি বলেন এই হাদিস সুন্নাত নয়, উম্মতের জন্য সুন্নাত নয়। সাহাবীগণ যদি বলেন নবীজির এই আমল উম্মতের জন্য সুন্নাত, তাহলে সেটা উম্মতের জন্য সুন্নাত। সাহাবীগণ যদি বলেন এটা উম্মতের জন্য নয়, নবীজির জন্য, তাহলে এটা নবীজির জন্য, উম্মতের জন্য নয়। খোদার কসম করে বলছি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে সাহাবায়ে কেরামকে সুন্নাত শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম তাবিঈগণকে শিখিয়েছেন, তাবিঈগণ তাবিঈগণকে শিখিয়েছেন। এই ধারাবাহিকতায় যে সাহাবায়ে কেরাম নবীজির যে আমলটাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করেছেন, সেটাই উম্মতের জন্য শরীয়ত হবে। সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, সেটা উম্মতের জন্য শরীয়ত হতে পারে না। একটা উদাহরণ, একজন সাহাবী নবীজির প্রিয়, বলেন সাহাবী সকলেই নবীজির প্রিয় ছিলেন। তিনি রাত্রে মারা গেছেন। ওনার বাসা ছিল দূরে, 3-4 কিলোমিটার দূরে। আমরা তো এখন 3 মিনিট দূরের মসজিদে নামাজ পড়তে যাই না, আইসামি লাগে, ঘরে পড়ি অথবা পড়িই না। সাহাবায়ে কেরাম 2 কিলো, 3 কিলো, 5 কিলো, 10 কিলো পর্যন্ত হেঁটে গিয়ে নবীজির পিছনে নামাজ পড়তেন। তো নবী, আপনারা অনেকেই মদিনা শরীফ গিয়েছেন। এখন তো যাতায়াত যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, এভেলেবেল গাড়ি পাওয়া যায়। তখনকার সময়ে রাস্তাঘাট এত উন্নত ছিল না, আজ থেকে 1000 বছর আগের কথা। তো সাহাবী রাত্রে বেলা ইন্তেকাল করছেন। যারা আশপাশে ছিলেন বা যারা খবর পেয়েছেন, তারা গিয়ে রাত্রেই জানাজা পড়ে তাকে দাফন করে দিয়েছেন। সকালবেলা নবীজি সকলের খোঁজ খবর নিতে গিয়ে জিজ্ঞেস করেন, অমুক কই? মানে যে লোকটা মারা গেছেন তার খবর নিচ্ছেন। অমুক কই? বলে যে তিনি তো কালকে মারা গেছেন, তো আমরা রাত্রেই তাকে দাফন করে দিয়েছি। আমাদের নবীজি বলেন, যদি আমাকে বলতে তো আমি তার জানাজায় উপস্থিত হতাম। এখন প্রশ্ন হলো, এই লোকটা মারা গেলেন, নবীজির কাছে খবর আসলো না কেন? অথচ আমাদের বিজ্ঞ কোন লোক মারা গেলে আমরা ঢাকায় গিয়ে জানাজায় শরীক হই। আমাদের কোন নেতা মারা গেলে আমরা ঢাকায় গিয়ে জানাজায় শরীক হই। আমাদের নবীজির সাহাবী ইন্তেকাল করলেন, নবীজির কাছে খবর আসলো না কেন? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি এত দূরে আসবেন, এত পথ হেঁটে আসবেন, কষ্ট হবে। এজন্য নবীজির এক নির্দেশ ছিল, মারা গেলে জলদি জলদি দাফন করে দাও। এখন জলদি দাফন করার দাবিতে নবীজির কাছে খবর গেলে, নবীজি আসলে নবীজির কষ্ট হবে। সব মিলিয়ে তারা ইজতিহাদ করেছেন, চিন্তা করেছেন, এবং তাদের চিন্তার অনুসারে তারা দাফন করে দিয়েছেন। এরপরে আমাদের নবীজি বলেন, চলো আমি তার কবরের কাছে যাব। নবীজি তার কবরের কাছে আসলেন। এসে কবরের সামনে দাঁড়িয়ে যারা সাহাবী সাথে ছিলেন তাদেরকে নিয়ে দাফন হওয়া লাশ অনুপস্থিত একজন সাহাবীর জানাজা নবীজি ইমামতি করে পড়লেন। বলেন তো, লাশ সামনে জমিনের উপরে আছে না নিচে? এবার আমরা বাহ্যিকভাবে বলবো, লাশ উপস্থিত না অনুপস্থিত? বলেন, অনুপস্থিত লাশ। উপস্থিত জনগণের জানাজাকে বলা হয় গায়েবানা জানাজা।
শরীয়তের দৃষ্টিতে উম্মতের জন্য গায়েবানা জানাজার অনুমতি নেই। শরীয়তে উম্মতের জন্য গায়েবানা জানাজার অনুমতি নেই। এখন আপনি প্রশ্ন করবেন, তো রাসূল তো অনুপস্থিত লাশের সামনে, কবরের সামনে দাঁড়িয়ে জানাজা পড়েছেন, আমাদের জন্য জায়েজ হবে না কেন? ও মুসলমান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর ইন্তেকালের পরে তার কবরের সামনে লাশ অনুপস্থিত রেখে জানাজা পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন ইতিহাসে, পৃথিবীর কোন কিতাবে, পৃথিবীর কোন হাদিসের গ্রন্থে আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না আমাদের নবীজির চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন ব্যক্তিও অনুপস্থিত লাশের সামনে বা অনুপস্থিত লাশ রেখে জানাজা পড়েছেন, এর কোন নজির আর নমুনা নেই। যেহেতু সাহাবীগণ করেন নাই, সেহেতু এটা উম্মতের জন্য শরীয়ত নয়। যেহেতু নবীজি করেছেন, সেহেতু এটা রাসূলের জন্য বৈশিষ্ট্য, রাসূলের জন্য খাস। রাসূল করেছেন, তার জন্য বৈশিষ্ট্য। সাহাবীগণ করেন নাই, উম্মতের জন্য সেটা শরীয়ত না। কথা বুঝতেছেন না আপনারা? তাহলে যে কর্ম নবীজি করেছেন হাদিসে আছে, কিন্তু সেই কর্ম রাসূল সাহাবী করেন নাই, তাহলে বলেন তো এটা কি ছালনিতে সুন্নাত সাব্যস্ত হলো না নবীজির বৈশিষ্ট্য সাব্যস্ত হলো? কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? ও মুসলমান, এটা নবীজির বৈশিষ্ট্য সাব্যস্ত হয়েছে। সুতরাং আমরা বলবো সাহাবায়ে কেরাম যে কথাটা আমাদেরকে বলেছেন সুন্নাত, আমরা সেটাকে সুন্নাত মানি। সাহাবায়ে কেরাম যদি সেটা নবীজির বৈশিষ্ট্য বলে, নবীজির মুআজিজা বলে, নবীজির জন্য খাস বলে, নবী যদি সেটা বলে না নাকিস হয়ে গেছে, মানকুস হয়ে গেছে, যদি সেটা সাকাত হয়ে গেছে, না মানসুখ হয়ে গেছে, এইভাবে যদি সাহাবায়ে কেরাম বলেন, আমরা তাদের কথা মেনে নেব। পূর্ববর্তী হাদিসকে ত্যাগ করে পরবর্তী হাদিসকে গ্রহণ করব। নবীজির আদর্শ, নবীজির বৈশিষ্ট্য, সেগুলো নবীজির সাথে থাকবে। সাহাবীগণ যদি না করেন, উম্মত সেটা করবে না। তাহলে উম্মতের জন্য শরীয়ত নবীজির সব হাদিস, নাকি সাহাবীগণের ছালনিতে যা শরীয়ত বলা হয় তা? কথা বুঝতেছেন? এখানে একটা আনুষঙ্গিক কথা না বললে নয়, এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়। আমাদের দেশে কতিপয় মওদুদী সাহেবের অনুসারী আছেন, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চান না। আমি চোখ বুঝে আল্লাহর কসম করে বলি, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এক বিন্দু সন্দেহ রাখা যাবে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। তারা কি বলতে চায় জানেন? তারা বলতে চায় সাহাবীগণ সত্যের মাপকাঠি নন। সত্যের মাপকাঠি হলো কোরআন, সত্যের মাপকাঠি হলো হাদিস। সত্যের মাপকাঠি যদি কোরআন হয়, সত্যের মাপকাঠি যদি হাদিস হয়, তা আমার প্রশ্ন হলো সত্য কোনটা? আপনাদের দেশে জ্বর মাপার যন্ত্র আছে না নাই? জ্বর মাপার যন্ত্র এক। কথা কয় না? জ্বর আর জ্বর মাপার যন্ত্র কি এক? কথা বুঝেন নাই? আমার রুমাল, আমি আর রুমাল এক। কথা বলেন? আমি এক জিনিস, রুমাল আরেক জিনিস। এখন প্রশ্ন হলো সত্যের মাপকাঠি, তাহলে মাপকাঠি আর সত্য কি এক না দু জিনিস? কথা বুঝতেছেন? সত্য আর সত্যের মাপকাঠি এক। এখন যদি বলেন কোরআন সত্যের মাপকাঠি, যদি বলেন হাদিস সত্যের মাপকাঠি, তো আমার প্রশ্ন হলো সত্যটা কোনটা? কথা কয় না? সত্য কোনটা? এখন আপনি বলবেন কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে সত্যের মাপকাঠি কোনটা? কথা বুঝতেছেন? সত্য আর সত্যের মাপকাঠি এক নয়। সত্য এক জিনিস, সত্যকে সত্য মাপার যন্ত্র আরেক জিনিস। এখন আমি সত্যের অনুসরণ করব, আমি সত্যের অনুসরণ করব। বলেন, আমি সত্যের অনুসরণ করব। এই কোরআন সত্য, কোরআন সত্য, আমি সত্যের অনুসারী। আমি, আপনি, আমরা কোরআন। কথা বলেন, কোরআন আমি আর আপনি। এখন এটা যে কোরআন, এটাকে আমি কোরআন হিসেবে জানবো বা মানবো কিভাবে? মাপকাঠি লাগবে কিনা? মাপকাঠি কে? আমার আব্বা, আপনার আব্বা, আপনার আব্বা, আপনার দাদা কে? কথা বুঝেন?
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। উলামায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বাংলা না আরবি? জোরে বলেন। আরবি। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত বাংলা না আরবি? আমাদের নবীজির কাছ থেকে আমাদের সামনে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আসলো, আমাদের নবীজির কাছ থেকে আমাদের কাছে ইন্নামাল আমালু বিন্নিয়াত আসলো, দুইটাই আরবি। এখন আপনি বলেন কোনটা কোরআন কোনটা হাদিস? কে বলছে আপনাকে? আপনাকে বলছে কে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআন আর ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস? এই কথা আপনাকে বলছে কে? যাদেরকে নবীজি রেখে গেছেন তারা আমাকে বলেছেন নাও তুমি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কোরআন হিসেবে। যাদেরকে নবীজি দিয়ে গেছেন তারা আমাকে বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত নাও তুমি হাদিস হিসেবে। তো আমি অনুসারী কি করব? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনকে রাসূলের কাছ থেকে পেয়ে সাহাবী বলেছে কোরআন, আমি মেনে নিয়েছি কোরআন। ইন্নামাল আমালু বিন্নিয়াত সাহাবী বলেছে হাদিস, আমি মেনে নিয়েছি হাদিস। ও মুসলমান, সাহাবী যদি কোরআন আমাকে না শেখাতেন আমি কোরআন শিখতাম কিভাবে? সাহাবী যদি আমাকে হাদিস না বলতেন আমি হাদিস বুঝতাম কিভাবে? সপ্ত আরবি ইবারত, সপ্ত আরবি লেখা, সপ্ত নবীজির মুখের, সপ্ত নবীজির কথা। এখন কোনটা কোরআন কোনটা হাদিস সাহাবী ঠিক না করলে আমি বুঝবো কিভাবে? এখন যদি বলেন সাহাবী সত্যের মাপকাঠি নন, তা আপনার আব্বা সত্যের মাপকাঠি? না, কোরআন সত্যের মাপকাঠি। কোরআন যদি সত্যের মাপকাঠি হয় তাহলে আমাকে বলতে হবে সত্যটা কোনটা। কোরআন তো সত্যের মাপকাঠি, এবার সত্য কোনটা? উত্তর কোরআন সত্য। এখন কোরআনই সত্য, আবার কোরআন সত্যের মাপকাঠিও কিভাবে? যা সত্য তা সত্যের মাপকাঠি নয়, যা সত্য তা সত্যের মাপকাঠি নয়, যা সত্যের মাপকাঠি সত্য নয়। এবার আপত্তি আসছে, তাহলে সাহাবায়ে কেরামের মাধ্যমে তো বহু অন্যায় সাধিত হয়েছে। সাহাবীগণ চুরি করছেন, সাহাবীগণ জিনা করছেন, কেউ কেউ সাহাবীরা কেউ কেউ তোহমত দিবেন, সাহাবীরা কেউ কেউ করছেন জিহার করছেন। এই প্রশ্নটা আসে কিনা? তাহলে যারা এই অন্যায়টা করলেন তারা কেমনে সত্যের মাপকাঠি হয়? মুসলমান, আপনাদেরকে আমি আগে জিজ্ঞেস করি, বলেন তো সত্য কি? কোরআন আর হাদিস। বলেন কোরআন আর। এখন আমরা যে সত্যের মাপকাঠি মানতেছি কোরআন আর হাদিসের জন্য, কার জন্য? কোরআন আর। এখন কোরআন আর হাদিসের জন্য সত্যের মাপকাঠি মানতেছি, আমরা তো তাদের জীবনের কোন ব্যক্তিগত ইতিহাসকে ওখানে কোরআন হাদিস সাব্যস্তের জন্য আনতেছি না, তাদের জীবনের কোন কর্মকে সত্যের মাপকাঠি সাব্যস্তের জন্য আনতেছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ইতিহাস আপনারা জানেন। কোরআনে কারীম 7 ভাষায় নাযিল হয়েছে। কয় ভাষায়? উনজিলাল কুরআনু আলা 7 আহরুফিন। কোরআন নাযিল হয়েছে 7 ভাষায়, মানে 7 সুরে। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে বসে আছেন, ইত্তবসরে একজন সাহাবী এসে নামাজের মধ্যে কিরাত পড়তেছেন। তো কিরাতের সুর, কিরাতের টোন, কিরাতের উচ্চারণ ওমরের সাথে মিলতেছে না। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বেটারে নামাজের মধ্যে ধরে লাগবে, এমন অবস্থা। ওই তুই কি বলছ? কিন্তু চিন্তা করলেন না, নামাজটা শেষ করো। নামাজ শেষ করতে দেরি গামছাটা বেটার গলার মধ্যে পেঁচাই আছে, হইরা নবীজির কাছে লয়ে গেছে টাইনা। ইয়া রাসূলুল্লাহ, বেটা কিরাতের মধ্যে কি কি পড়ে? উল্টা পাল্টা। তখন আমাদের নবীজি জিজ্ঞেস করতেছেন তুমি কি পড়ছো বড়? তো উনি পড়ছেন। তো এই আয়াতটা ওমরকে জিজ্ঞেস করছেন, তো এই আয়াত তুমি কিভাবে পড়ো? তো উনিও পড়ছেন। আমাদের নবীজি বলেন ওমর তোমারটাও ঠিক, ওরটাও ঠিক। কেন? কোরআন 7 ভাবে নাযিল হয়েছে, 7 ভাষায়। কিন্তু ওমর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় আমাদের খলিফাতুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনী পাঠাইছেন বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধের জন্য। তো এক রাষ্ট্রে যখন যুদ্ধের জন্য পাঠাইছেন, সেখানে ওই যে কোরআনের কিরাত বিভিন্ন ভাষায়, তো সৈনিকদের মধ্যে কেউ কুরাইশের ভাষায়, কেউ অমুক ভাষায়, কেউ তমুক ভাষায় পড়া শুরু করছে। এখন নিজেদের মধ্যে একটা ভাব আসছে আমাদেরটা সবচেয়ে সেরা, উনি ওনারটা সেরা, তিনি কোনটা একটা সেরা। নিজেদের সেরা কোনটা এটা নিয়ে লাগছে তর্ক। এবার ওখান থেকে সেরা প্রধান যিনি ছিলেন উনি উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে খবর পাঠাচ্ছেন, হুজুর যেই হাতে কোরআন শরীফের প্রাধান্যের বা উত্তম আর উৎকৃষ্টের সেরা হওয়ার লড়াই শুরু হয়েছে,
এইভাবে যদি এটা চলতে থাকে তাহলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সারা দেশে মুসলমানদের কাছে খবর পাঠালেন, কোরআনে কারীমের যে অংশ যেভাবে যেখানে লিখেছ সবাই এনে আমার কাছে জমা করো, এবং কুরাইশের ভাষায় যারা যারা কোরআনে কারীমের আয়াত জানো দুইজন সাক্ষী উপস্থিত করে আমার সামনে আনতে হবে, এবং সেই সাক্ষীর উপস্থিতিতে কোরআনের আয়াতগুলো আমি কিতাবে লিপিবদ্ধ করব এবং কপি তৈরি করে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন এলাকায় এটা পৌঁছায় দেব। বলেন তো সব ভাষার কোরআনের, তখন তো আর আনুষ্ঠানিক এরকম কাগজ কলম ছিল না, কেউ পাথরের টুকরায়, কেউ কাগজের টুকরায়, কেউ এখানে কেউ সেখানে লিখছেন। তো সবাই এনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এখানে উপস্থিত করছেন, স্তূপ দিয়েছেন। আমিরুল মুমিনিনের নির্দেশ, কেউ আপত্তি করেন নাই, এনে রেখেছেন। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা সূরা ফাতিহার 7 আয়াত, একজন এসে বলছে হুজুর আমার কাছে সূরা ফাতিহার 7 আয়াত আছে। আপনার সাক্ষী কই? দুইজন, অমুক দুইজন সাক্ষী। জি, তো এটা লিখছে সূরা বাকারার 186 আয়াত। এক একজন আয়াত বলতেছে আর প্রত্যেকটা আয়াতের তাহাতে দুইজন করে সাক্ষী এনে সেই আয়াতটা আমাদের জন্য লিপিবদ্ধ করেছেন। কথা বুঝিয়েন বলেন। সূরা বারাতের একটা আয়াত হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তার কাছে ছিল, কিন্তু তার সাথে সাক্ষী ছিল না দুইজন। আয়াত ওনার কাছে ছিল কিন্তু সাক্ষী দুইজন ছিল না। এবার পুরা কিতাব যখন লেখা হলো একটা আয়াত নাই, সূরা বারাতের একটা আয়াত নাই, সূরা বারাতের একটা আয়াত নাই। এবার শুরু করছে আয়াতটা কার কাছে আছে, আয়াতটা কার কাছে আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলেন, জি আমিরুল মুমিনিন আয়াতটা আমার কাছে আছে, কিন্তু আপনি শর্ত দিয়েছেন প্রতি আয়াতের তাহাতে দুইজন সাক্ষী লাগবে, আমার কাছে তো দুইজন সাক্ষী নেই, এইজন্য আমি আসিনি। হযরত আমিরুল মুমিনিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি এমন একজন সাহাবী, এত উঁচু মাপের সাহাবী, এত শ্রেষ্ঠ মর্যাদার সাহাবী, এত উন্নত সাহাবী যে আপনার একজনের কথাই আমার কাছে 100 জনের সাক্ষী সমতুল্য। সুতরাং আপনি আয়াত দিয়ে যান, আপনার আয়াতের সাথে আপনি যে আয়াতটা আমাদের জন্য রেখে যাবেন এই আয়াতের লগে দুইজন সাক্ষীর দরকার নাই। ও মুসলমান, আপনি যদি আমার কথা বুঝে থাকেন তাহলে বলেন তো আমাদের কোরআনে কারীমের প্রতিটি আয়াত সাহাবীদের মধ্যে দুইজন করে সাক্ষীর উপস্থিতিতে আয়াতগুলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা লিপিবদ্ধ করেছেন কিনা? বলেন করেছেন কিনা? যদি সেটা হয়ে থাকে তাহলে সেই সাহাবীগণকে আপনি যদি সত্যের মাপকাঠি না মানেন তো কোরআনে কারীমকে সত্য মানবেন কিভাবে? এজন্যই বলছি মুসলমান, আমাদের কাছে যে শরীয়ত আসছে শরীয়তের উম্মতের জন্য যা শরীয়ত এটা সাব্যস্ত হয়েছে সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে। যে আমল সাহাবায়ে কেরাম করেছেন নবীজি করেছেন, সাহাবায়ে কেরাম করেন নাই, নবীজি করেছেন, সাহাবীগণ করেছেন। যে আমল নবীজির জামানায় প্রয়োজন ছিল না সাহাবীগণের জামানায় প্রয়োজনে দেখা দিয়েছে, আর সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ পরামর্শ সাপেক্ষে সেই আমল সাব্যস্ত হয়েছে উম্মতের জন্য, সেটাও শরীয়ত। উম্মতের জন্য সেটাও শরীয়ত। কথা বুঝতেছেন না আপনারা? এবার বলেন তো আমাদের সামনে নবীজির সুন্নতগুলো শরীয়ত না হাদিসগুলো শরীয়ত? কথা বল। আমি এজন্যই বলছি নবীজির সুন্নাত আমরা আমল করব, শুধু হাদিসের পিছনে দৌড়াবো না। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমরা সুন্নাত শিখেছি কোথায়? আমরা সুন্নাত শিখেছি কোথায়? বলেন উস্তাদের কাছে। বলেন আমরা সুন্নাত শিখেছি কোথায়? উস্তাদের কাছে। আমরা হাদিস শিখেছি কোথায়? উস্তাদের কাছে। এবার বলেন তো সুন্নাত সবার জন্য লাগবে কিনা? হাদিস সবার জন্য লাগবে কিনা? হাদিস সবার জন্য লাগবে। আপনারা এখানে এমন লোক আছেন কিনা যিনি একটা হাদিসও জানেন না কিন্তু ওযু করার তরিকা জানেন? আছেন কিনা? স্বীকার করেন না কেন? এমন লোক এখানে আছেন কিনা যিনি একটা হাদিসও জানেন না কিন্তু ওযু করার তরিকা জানেন? ওযু করার তরিকা শিখছেন কোথায়? উস্তাদের কাছে। বলেন না ওযু করার তরিকা শিখছেন কোথায়? হাদিস শিখলেন না? হাদিস শিখলেন না? তা আপনি যদি হাদিসের অনুসারী হতেন তো হাদিস শিখার দরকার ছিল। আপনি হাদিসের অনুসারী না, এজন্যই আপনি হাদিস শিখেন নাই। তাহলে কি শিখছেন? কথা কয় না। নাকে পানি দেওয়া, কুলি করা, সমস্ত মাথা মাসে করা, কথা বলেন, দুনো হাতের কবজি পর্যন্ত ধৌত করা। বলেন বলেন
তাহলে বলেন তো মাথা মাসে করা সুন্নাত পুরো মাথা, এই ব্যাপারে হাদিসটা কি? কথা বলেন। নাকে পানি দেওয়া সুন্নাত, এই হাদিসটা বলেন। আরে কুলি করা সুন্নাত যে এই যে এই হাদিসে আছে, ওই হাদিসটা বলেন। তাহলে আপনি কি হাদিস অনুসরণকারী হলে তো হাদিস শিখতেন, আপনি তো হাদিস অনুসারী না, আপনি সুন্নাত অনুসারী, এজন্য আপনি সুন্নাত শিখছেন, হাদিস শিখেন না। বলেন তো সুন্নাত শিখলাম কার কাছে? আরো জোরে বলেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের হাদিসের কিতাবের মধ্যে হাদিস আছে না নাই? এই হাদিসগুলো আমাদের জনগণ থেকে অনেক দূরে, হাদিসের কিতাবগুলো আমাদের জনগণ থেকে অনেক কাছে না অনেক দূরে? বুখারী শরীফ আমাদের কাছে কাছে থাকে না মাদ্রাসার আলমারিতে? কথা কয় না? ও মুসলমান, আমাদের উস্তাদ আমাদের থেকে দূরে না, আমাদের সাথে সাথে আছে, সাথে সাথে আছে। মসজিদে ঢুকলাম, আমার ওযু করার তরিকা জানা নাই, ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম তাহলে উস্তাদ সামনে আছে না নাই? কথা বুঝেন? ঠিক আমার ওযুটা আমি শিখেছি, আমার নামাজ আমি শিখেছি, আমার রোজা আমি শিখেছি, আমার আমল আমি শিখেছি, আমি আমার উস্তাদের কাছে শিখেছি। উস্তাদ তার উস্তাদের কাছে, উস্তাদ তার উস্তাদের কাছে, উস্তাদ তার উস্তাদের কাছে। এই ধারাবাহিকতায় সর্বপ্রথম উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজি বলেন, বুইসতু মুআল্লিমা, আমি দুনিয়াতে উস্তাদ হয়ে এসেছি। নবীজি উস্তাদ হয়ে এসেছেন। বলেন তো হাদিস কি? নবীজির কথা, কাজ, অনুমোদন, গুণাগুণ যেগুলো কিতাবে লেখা হয়েছে, যেগুলো কিতাবে। আপনারা বলেন তো আমাদের নবীজি খুব লিখতে জানতেন? কথা কয় না? তাহলে হাদিস কি স্বয়ং নবীজি লিখেছেন? এবার বলেন তো হাদিস সুন্নাত কে শিখিয়েছেন? নবীজি। কথা কয় না? সুন্নাত কে শিখিয়েছেন? হাদিস কে লিখেছেন? সুন্নাত কে শিখিয়েছেন? হাদিস কে লিখেছেন? কথা বুঝেন না? হাদিসের লেখক, সুন্নাত শিক্ষক, সুন্নাতের শিক্ষক। কথা বুঝতেছেন? তাহলে উস্তাদ শক্তিশালী না লেখক শক্তিশালী? স্বয়ং নবীজি উস্তাদ। কিসের উস্তাদ? সুন্নাতের। আর নবীজি হাদিসের লেখক। কথা কয় না? কে লেখক? সাহাবায়ে কেরাম। তাহলে সাহাবায়ে কেরাম হাদিসের লেখক, নবীজি স্বয়ং সুন্নাতের শিক্ষক। কথা বুঝতেছেন? তাইলে হাদিস চালু হলো পরে, হাদিস লেখা হলো, সুন্নাত শুরু হলো। এবার বলেন আমরা উস্তাদের কাছ থেকে কি শিখলাম? সুন্নাত। কিতাব থেকে কি শিখি? তাইলে যেহেতু কিতাব লিখিত আর কিতাব রয়ে গেছে আলমারিতে, কিতাব রয়ে গেছে, আর উস্তাদ আমার সাথে আছে না নাই? এবার বলেন তো আমার কাছে কিতাব না আমার কাছে উস্তাদ? কথা কয় না? ওদিকে শুরুকার দ্বারা উস্তাদের, শুরুকার দ্বারা। এখানে আমার কাছে কে? কিতাব শুরু হলো পরে, রয়ে গেল পিছে। কথা এখনো বুঝাইতে পারিনি? কিতাব শুরু হলো পরে, রয়ে গেল পিছে। উস্তাদ শুরু হলেন আগে, এসে গেল কাছে, এসে গেল কাছে। এবার বলেন শরীয়ত শিখলাম আমি কার কাছে? উস্তাদের কাছে। বলেন না? উস্তাদের কাছে। এখন আপনারা বলেন তো আমরা ওযুতে কি বলেন, নামাজে হাত বাঁধি কোথায়? নামাজে হাত বাঁধি কোথায়? এখন যদি একজন লোক এসে বলেন যে হুজুর আপনার নামের নিচে হাত বাঁধা ভুল, তা আমার বলতে হবে যে আমি তো আমার উস্তাদের কাছ থেকে শিখছি। উস্তাদ তার উস্তাদের কাছ থেকে শিখছে, তার উস্তাদ তার উস্তাদের কাছ থেকে শিখছে। কথা কন? এখন এইভাবে উস্তাদের ধারাবাহিকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে না নাই? এবার আমাকে বলতে হবে ভাই আমি যে নামের নিচে হাত বাঁধতেছি এটা যদি ভুল হয়, তো আমি তো আমার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে, তিনি তার উস্তাদ থেকে, এই ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উস্তাদ থেকে আমরা শিখছি। এখন আপনি আমাকে দয়া করে একটু বলে দেন যে আমাদের নবীজি উস্তাদ থেকে আমার উস্তাদ পর্যন্ত মাঝখানে কোন উস্তাদে ভুলটা করছে? ভুল তো আমি করিনি। কত ভুল আমি করছি? আমি কার কাছে শিখছি? তিনি।
তিনি তিনি এভাবে নবীজি পর্যন্ত। এখন আপনি যে আমার নামাজটা ভুল হইতেছে বলতেছেন, তা আপনি আমাকে এটাও বলে দিতে হবে যে ভুল কি আমি করছি না পিছনের কোন উস্তাদে করছে। যদি বলেন পিছনের উস্তাদে, তো কোন উস্তাদে করছে এটা কই দেন। ভুলটা কোন উস্তাদে করলেন? যদি আপনি বলেন যে কোন না কোন উস্তাদে ভুল করেছে, তা আমি তো বলবো আমার থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পুরো উস্তাদের ধারাবাহিকতা আছে, সনদ আছে, সিলসিলা আছে। এখন আমাকে বলতে হবে শুরুর উস্তাদ ভুল করেছে না শেষের উস্তাদ, না মাঝের উস্তাদ, না কোন উস্তাদ, সেটা ঠিক করো। কথা বুঝাইতে পারতেছি? ও মুসলমান, আমরা আমাদের আমল শিখেছি দুই ভাবে। বলেন, এক বর্ণনার মাধ্যমে, দুই শিক্ষকের শেখানোর মাধ্যমে। বর্ণনার শিখানোর মাধ্যমে, শিক্ষকের শিখানোর মাধ্যমে। বর্ণনা কিতাবে আর শিক্ষকের শিক্ষা আমলে। শিক্ষকের শিক্ষা আমলে, বর্ণনা কিতাবে। এখন আমার আমলটা আমি কি কিতাব থেকে শিখবো না কিতাব থেকে সত্যায়ন করব? কিতাব থেকে শিখবো না সত্যায়ন করব? আমি যে কুলি করলাম 3 বার, শিখাইছেন উস্তাদে, এখন কিতাবটা খুলে দেখি 3 বার কুলি করার হাদিস তো আছে, তো মিলে গেছে। আমি কি হাদিস থেকে আমলটা শিখলাম না উস্তাদ থেকে? তা হাদিস থেকে কি করলাম? কথা বুঝেন না? হাদিস থেকে কি করলাম? আমার আমল ঠিক আছে, এই ব্যাপারে সত্যায়ন করলাম। তাহলে বুঝা গেল শরীয়ত উস্তাদের শেখানোর মাধ্যমে আমরা পেয়েছি। উস্তাদের শেখানোর মাধ্যমে আমরা পেয়েছি। এখন আমাদের ১৫০০ বছরের চলমান আমলের বিপরীতে যদি কেউ একটা হাদিস এনে দাঁড় করায় আর বলে যে দেখেন বুখারী শরীফের মধ্যে রয়েছে, আরে মিয়া বুখারী শরীফ আপনি যেমন পড়েছেন আমাদের উস্তাদরাও তেমন পড়েছেন, আমরাও তেমন পড়েছি, আমাদের দাদা উস্তাদরাও পড়েছেন, আমাদের পূর্বপুরুষ উস্তাদরাও পড়েছেন। যদি সে সকল উস্তাদগণ এটা পড়ে সেটার ব্যাখ্যা অনুপাতে আমাদেরকে আমল না শেখান, তাহলে আমাদের চলমান আমলটাই শুদ্ধ। সেটা অবশ্যই ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা আমাদেরকে মানতে হবে। মুসলমান, নবীজির মক্কার জীবনের হাদিস মদিনার জীবনে কার্যকর ছিল না। নবীজির মদিনার জীবনের হিজরত কি বলে বদরের আগের হাদিস উহুদের যুদ্ধের পরে ছিল না। এইভাবে যদি সময়ের ব্যবধানে হাদিস নাসিখ মানসুখ হয়, নবীজির জন্য বৈশিষ্ট্য হয়, নবীজির জন্য খাস হয়, হাদিসের সব বর্ণনা উম্মতের সামনে আসতে পারে না। আমাদের নবীজি জীবনে দাঁড়িয়ে পেশাব করেছিলেন একবার। নবীজি জীবনে দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এখন আপনি কি বলবেন? নবীজি যখন দাঁড়িয়ে পেশাব করছে, তো আমাদের জন্য দাঁড়িয়ে পেশাব করা সুন্নাত। কথা কর। যদি বলেন যে হ্যাঁ নবীজি দাঁড়িয়ে পেশাব করছে, আমরাও করব, তো বেটারা তো যা তা করতে পারবো, বেডি ওটা করতে লাগলে কি হবে? কথা বলেন, কথা বলেন। তাইলে আপনি শরীয়ত কোনটারে নিবেন, সুন্নাত কোনটারে নিবেন, হাদিস কোনটাকে নিবেন? বুঝতে হবে না ভাই। যেমন একটা হাদিসে আছে, নবীজি বলেন ইযা আতাকুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। যখন তোমরা বাথরুমে যাইবা, ইস্তেঞ্জা করবা, পেশাব বা পায়খানা করবা, তখন কিবলার দিকে মুখ করবা না, পিঠও করবা না। এরপরে হাদিসের শেষে নবীজি বলেন ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তবে পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ পিট করিও। পূর্ব দিকে মুখ পিট করিও, পশ্চিম দিকে মুখ পিট কইরো। এখন আপনারা বলেন তো হাদিসের মধ্যে আসছে তোমরা কিবলার দিকে মুখ পিট কইরো না, আবার হাদিস ওই একই হাদিসে নবীজি শেষে বলতেছেন ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, পূর্ব দিকে মুখ করো পিট করো, পশ্চিম দিকে মুখ করো পিট করো, কিবলার দিকে মুখ পিট কইরো না। আরে ভাই কথাটা দ্বিমুখী হলো না? একই ব্যক্তির দুরকম কথা হলো না? এখন এই হাদিসের ব্যাখ্যা কি? এই হাদিসের ব্যাখ্যা হলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে প্রথম অংশটা বলেছেন ইদা আতাকুমুল গায়তা, যখন ইস্তিনজায় আসবা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, কিবলার দিকে মুখ করবা না, পিঠ করবা না। এটা হলো সারা দুনিয়ার সমস্ত উম্মতের জন্য শরীয়ত। পক্ষান্তরে যে ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু বলেছেন, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ পিঠ করবা, এটা সমস্ত উম্মতের জন্য নয়, এটা শুধুমাত্র মদিনাবাসীর জন্য। তাহলে হাদিসের পিছনের অংশটা শুধুমাত্র মদিনাওয়ালাদের জন্য, কারণ তাদের পূর্ব পশ্চিম দিকে কিবলা নয়। আর আমাদের জন্য ওই প্রথম অংশ লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়া লা তাস্তাদবিরুহা, তোমরা পূর্ব পশ্চিম কি বলে কিবলা দিকে মুখ পিট করো না, তার মানে কিবলা ছাড়া বিপরীত দিক দক্ষিণ দিকে মুখ পিট করো, উত্তর দিকে মুখ পিট করো।
মুসলমান বলেন তো এই হাদিসগুলোকে সামনে এনে যদি আমরা কথা বলি, আমরা কি সব হাদিস আমল করতে পারবো না? সুন্নাত আমল করতে হবে। এজন্যই আমরা আহলে হাদিস নই, এজন্যই আমরা আহলে সুন্নাত। এজন্যই আমরা আমাদের নবীজিকে জিজ্ঞেস করেছি, ইয়া রাসূলুল্লাহ ৭৩ গ্রুপের মধ্যে কয় গ্রুপ জান্নাতি হবে? নবীজি বলেন এক গ্রুপ। সাহাবীগণ জিজ্ঞেস করে সে এক গ্রুপ কারা হবে, কারা হবে, কারা হবে? আমাদের নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি এবং আমার সাহাবীগণ যেই পথে আছে সেই পথ অনুসারী তারাই হবে জান্নাতি। মুসলমান এই থেকে আমাদের নাম হয়েছে মা আনা আলাইহি মানে আহলে সুন্নাত ওয়া আসহাবী মানে সাহাবায়ে কেরামের জামাত। এজন্য আমরা আমাদের নামকরণ করেছি আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত, আহলে সুন্নাত মানে নবীজির সুন্নাত, ওয়াল জামাআ মানে সাহাবায়ে কেরামের জামাত। কথা বুঝতেছেন নি ভাই? ও মুসলমান, আমি বিস্তারিত বর্ণনা দিলে এখানে ছাত্র সংখ্যা আলেম ওলামা বেশি থাকলে বলতাম। এমন কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব, সাহাবায়ে কেরাম যদি ব্যাখ্যা আমাদেরকে না দিতেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ সেই হাদিসগুলোর ব্যাখ্যা বের করতে পারতো না। এমন হাদিস আছে, এমন হাদিস যদি সাহাবীগণ ব্যাখ্যা না করে দিতেন কিয়ামত পর্যন্ত কোন মানুষ সেই হাদিসের ব্যাখ্যা বের করতে পারতো? এখন বলেন তো আমাদের জন্য সুন্নাত কোনটা? সাহাবীগণ যা করে দেখিয়েছেন, সাহাবীগণ যা করে দেখিয়েছেন। এবার আসেন আমরা সুন্নাত অনুসরণ করব। কিভাবে করব? আমরা সুন্নাত ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসে। বলেন তো আমরা বড় অক্ষরে সুন্নত লিখলাম, বুকের মধ্যে লাগাইলাম, হ্যাঁ কপালের মধ্যে লাগাইলাম, সুন্নত ভালোবাসা হয়ে যাবে? কথা কয় না? আমাদের দেশে এখন তো এমন আছে, ভাস্কর্য বানাইলাম ভালোবাসা, বুকের মধ্যে লাগাইলাম ভালোবাসা। এখন তো শাড়ি পরিধান করে বাংলাদেশের পতাকা, ওই বাসার মধ্যে বাংলাদেশের লাল সবুজের পতাকা লাগায় রাখছে। আমাদের দেশে ওই পতাকা বিছাইয়া ওখানে দাঁড়াইয়া ব্যাডমিন্টন খেলে। আমাদের দেশে বাংলাদেশের পতাকা বিছাইয়া সেটার উপরে বসিয়া 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 বাদাম টিপে। এই জাতীয় ভালোবাসায় আমরা বিশ্বাসী নই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ওলামায়ে কেরাম ভালোবাসেন, জনগণ ভালোবাসেন, ধর্মপ্রাণ মুসলমান বাংলাদেশকে ভালোবাসেন। তোমাদের মতো স্বার্থের ভালোবাসা বলুন, তোমরা তো স্বার্থে ভালোবাসো। কিসে ভালোবাসো? স্বার্থ যেদিকে আমরাও সেদিকে। মুসলমান আমাদের নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসবে। বলেন তো বড় অক্ষরে সুন্নত লিখে বুকের মধ্যে লাগায় রাখলে সুন্নতের ভালোবাসা হবে? বলেন সুন্নত সুন্নত 1000 বেলে লিখিয়া সেই লেখাটাকে পানিতে চুবাইয়া খাইলে সুন্নতের প্রতি ভালোবাসা হবে? কিভাবে ভালোবাসতে হবে? নবীজির হাদিস দ্বারা আমরা বুঝি। আমাদের নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি। এটা বুঝার জন্য আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ভালোবাসা দুই প্রকার। কথা বলেন, ভালোবাসা এক প্রকারের ভালোবাসা হলো কাজে কর্মের ভালোবাসা, আরেক প্রকারের ভালোবাসা হলো চাপার জোরের ভালোবাসা। ও মুসলমান, বেদাতীরা নবীজিকে খুব ভালোবাসে, কাজে কর্মে না চাপার জোরে। আল্লাহর কসম করে বলছি, মধুপুর এলাকায় মানুষ অবশ্যই জানেন এবার ফ্রান্সের সরকার থেকে আমাদের নবীজির ব্যঙ্গচিত্র প্রকাশ করে নবীজির সাথে বেয়াদবি করেছে। কথা বলেন, সেই সময় সারা পৃথিবী উত্তাল হয়েছে। বাংলাদেশের রাজপথে ওলামায়ে কেরাম ধর্মপ্রাণ মুসলমান মিছিলে নেমেছে। ঘটনার চক্রে যে শুক্রবারে সারা দেশে আন্দোলন হয়েছিল সেই শুক্রবার ছিল 12 রবিউল আউয়াল। আমরা দেখেছি ওই যারা মিলাদুন নবী পালন করে মাজার পন্থী বেদাতি, এরা নবীজির শানে ফ্রান্স বিরোধী আন্দোলনে আসে নাই, আহলে হাদিসরাও আসে নাই, শুধুমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতরাই এসেছে। তাহলে তোমাদের ভালোবাসা আসলে কাজে কর্মে না চাপার জোরে? আমরা কাজে কর্মে ভালোবাসতে চাই, চাপাবাজি আমরা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমাদের নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি, যারা কাজে কর্মে আমাকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, তারাই আমাকে ভালোবাসলো।
যারা কাজে কর্মে আমাকে ভালোবাসে তারাই আমাকে কথা বলেন। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কে কে নবীজিকে ভালোবাসেন, হাত তুলেন না কে, কারণ এখানে হাত তোলার মধ্যে কিছু গন্ডগোল থাকে। যদি জিজ্ঞেস করি কে কে নবীজিকে ভালোবাসেন, তো এমন লোক এমন এখানে আছে যারা হাত পাও চাইরোটা উঠে দিয়ে খুব আমি ভালোবাসে, আছে না নাই? চিপা দিয়া তাকায় দেয় বেটা চাপার দাড়ি নেই, আরে কোথায় কয় না, তো এই বেটা যে হাত ঠ্যাং চাইরোটা উঠে দিল ওটা কি আসলে কাজে কর্মে ভালোবাসে না চাপা বাসে? আর জোরে কোন ও মুসলমান নবীজিকে ভালোবাসে দাবি করি। আমি আপনাকে জিজ্ঞেস করলাম নবীজিকে ভালোবাসেন, সে বলল বাসি। একজন এসে বলতেছে তো আমি টেইলার, কাপড় সিলাতে জানোস? না। আমি পাইলট, বিমানে জীবনে উঠছস? না। আমি ড্রাইভার, গাড়ি চালাইতে জানোস? না। এখন বলেন তো সে ড্রাইভার দাবি করলো, আসল না ভুয়া? টেইলার দাবি করলো, আসল না ভুয়া? পাইলট দাবি করলো, আসল না ভুয়া? আল্লাহর কসম, যে লোকের কাছে সুন্নত নাই সে নবীজির ভালোবাসার দাবিও ভুয়া। যে লোকের জীবনে সুন্নত নাই সে লোকে নবীজির ভালোবাসার দাবিও